আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের ক্লাসটি তানিজ বিল আলিফিল মাকসুরা এবং মামদুদা সম্পর্কে। আলিফে মাকসুরা এবং মামদুদা কখন গায়রে মুসরিফ হবে, কখন মুজাক্কার হবে, কখন মুয়ান্নাস হবে, ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করা হবে। এক্ষেত্রে আমাদের একটা ধারণা হইল যে আলিফে মাকসুরা, আলিফে মামদুদা মানে মুয়ান্নাস, আর এগুলো কি হয়, গায়রে মুসরিফ হয়। ওই মেইন সমস্যা হইল যে তানিসের আলামতের ভিতরে আমরা আলামত পড়ছি হইল তিনটা পড়ছি, অথবা অন্য অন্য কিতাবে যা আছে সব কি আছে, তিনটা আলামত আছে। কি গুলতা, আলিফে মাকসুর, আলিফে মামদুদা। এর দ্বারা আমরা বুঝে নিই যে গুলতা হলে তো এটা ঠিক আছে মুয়ান্নাস, কিন্তু আলিফে মাকসুর, আলিফে মামদুদা হলে যে সর্বস্রোতে মুয়ান্নাস হবে, বিষয়টা এমন না। আলিফে মাকসুরা মামদুদা এটা চারটা স্রোত। কটা স্রোত? চারটা স্রোত। এই চার স্রোতের ভিতরে মাত্র এক স্রোতে মুয়ান্নাস হয়, বাকি তিন স্রোতে মুজাক্কার হয়। কি বলা হইল? এক স্রোতে মুজাক্কার হয়, বাকি তিন স্রোতে মুয়ান্নাস হয়। এক স্রোতে মুয়ান্নাস হয়, বাকি তিন স্রোতে কি হয়, মুজাক্কার হয়। মানে মুয়ান্নাস হয় কখন? ওই ওয়াহেদের শেষে যদি জায়েদা হয় তাহলে এটাই কি হয়, মুয়ান্নাস হয়। বাকি তিন স্রোতে কি হবে, মুজাক্কার হবে। তাহলে এইগুলো আমি ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। এখানে প্রথম আমাদের চিন্তা হবে যে আলিফে মাকসুরা, আলিফে মামদুদা কোন শব্দে অতিরিক্ত, কোন শব্দে জায়েদা। যেখানে নীতিমালা আছে যে এগুলো ওয়াহেদের শেষে মূলক্ষর হতে পারে, এগুলো ওয়াহেদের শেষে কি হতে পারে, মূলক্ষর হতে পারে। আমাদের ভিতরে কিছু নিয়ম প্রচলিত আছে। নিয়মগুলো হলো যে তিন অক্ষরের ভিতরে হলে এটা হবে মূলক্ষর, তিন অক্ষরের বাহির হলে এটা হবে জায়েদা। এই নীতিমালাটা অনেক সমস্যা। মূলক্ষর মানে মূলক্ষর হইতে হলে তিন অক্ষরের ভিতরে যেমন মূলক্ষর হয়, তিন অক্ষরের বাহিরেও কি হইতে পারে, মূলক্ষর হইতে পারে। কথা কথা এই যে প্রথম মেসালটা আল মা'না, আল মা'না, এখানে অক্ষর আছে কটা? হামজা, লাম, মিম, আইন, নুন, আলিফ, ইয়া। 1 2 3 4 5 6টা অক্ষর আছে। তাহলে এখানে আলিফে মাকসুর, ইয়া থেকে আলিফ হয়েছে, আলিফে মাকসুর এটা 6 নম্বর স্থানে আছে। তো এখন আমাদের নীতিমালা হিসেবে এটা কি পড়ে যাবে, এটা জায়দা পড়ে যাবে। অথচ এখানে মূল অক্ষর কি আইন, নুন, ইয়া। আইন, নুন, ইয়া, আর ইয়াটা কি হয়, খাড়া জবর হয়। এখানে আলিফে মাকসুর যেটা ইয়া থেকে পরিবর্তন এসেছে এটা মূল অক্ষরের। এর মতো হইল আল হুদা। এখানে আল হুদার ভিতরে মূল অক্ষর কি হা দাল ইয়া, শেষ ইয়াটা কি মূল অক্ষরের। আইন আল আসা, এখানে আইন সদ ওয়াও, শেষে ওয়াওটা থেকে আলিফ হয়েছে, এই আলিফটা কি মূল অক্ষরের। দোয়া উন, শেষে যে হামজাটা আছে, এই হামজাটা এটা ওয়াও থেকে পরিবর্তন হয়ে এসেছে, এটা মূল অক্ষরের। ইফতা উন, শেষে হামজাটা কি মূল অক্ষরের। এখানে হামজাটা কয় নম্বর স্থানে আছে? ইফতা উন, হামজা ফা তা আলিফ হামজা পঞ্চম স্থানে আছে, কিন্তু এটা মূল অক্ষরের। সামা উন, এখানে কি সিন মিম ওয়াও, শেষে ওয়াওটা হামজা হয়েছে, এটি মূল অক্ষরের। তাহলে এই যে এখানে কয়টা মেসাল আমি দিলাম যে আল মা'না, আল হুদা, আল আসা, তিনটা মেসাল, আর দোয়া উন, ইফতাউন, সামা উন, এগুলো হলো মামদুদা, এটা তিনটা মেসাল, 6টা মেসাল। এই 6টা মেসাল ওয়াহিদ হয়েছে, এবং ওয়াহিদের ভিতরে কি হয়েছে, মূল অক্ষরে হয়েছে। এর ভিতরে যে কথাটা বলছিলাম যে তিন অক্ষরে অথবা তিন অক্ষরের বাহিরে হওয়া এটা কোনো নীতিমালা নয়। যেমন বাবি ইস্তিফাল থেকে আল ইস্তিফতাউ, কি বললাম, আল ইস্তিফতাউ, এর শেষে যে হামজাটা আছে এটা কোন নম্বর স্থানে আছে? আল হামজা লাম, আল ইস্তিফতাউ 9 নম্বর স্থানে আছে। তো শেষে হামজাটা 9 নম্বর স্থানে থাকা সত্ত্বেও এটা মূল অক্ষরে হয়েছে। ইস্তিফতাউ, আল ইস্তিহদাউ, বাবি ইস্তিফালের মাজদা নাকিসের আল ইস্তিহদাউ, এই শেষে হামজাটা কি মূল অক্ষরে, মানে মূল অক্ষর হলো হা দাল ইয়া, ইয়াটা আলিফে জায়দা পরে হওয়ার কারণে কি হয়েছে, হামজা হয়েছে, এটা মূল অক্ষরের। কিন্তু আমরা যে নীতিমালা কায়েম করি, নীতিমালাগুলো তিন অক্ষরের ভিতরে হলে মূল অক্ষর হবে, আর তিন অক্ষরের বাইরে হলে জায়দা হবে। নীতিমালা এটা নয়। আপনার কোনটা মূল অক্ষর কোনটা জায়দা এটা মুখস্থ করতে হবে, লুগা থেকে দেখে দেখে মুখস্থ করতে হবে, অথবা যারা ভালো বুঝে ওদের থেকে শুনে শুনে মুখস্থ করতে হবে। এটা কিয়াসে কি নাই, কোনো দখল নেই। তো 6টা মেসাল দিলাম, এগুলো হলো মূল অক্ষরের। ওয়াহিদের শেষে মূল অক্ষর হয়েছে, এবং জমা শেষে মূল অক্ষর হতে পারে। যেমন কলিয়াতুনে জমা করা, এখানে শেষে ইয়াটা হলো কি মূল অক্ষর। কফর হামজাটা ইয়া হয়, এই ইয়াটা মূল অক্ষরের। আর বলে আম্বিয়া উ, ইয়া আবনা উন, আবনা উনের ভিতরে মূল অক্ষর ছিল বানুন ওয়াও,
এই ওয়াওটা আলিফে জাদা পরে হয়েছে, এই জন্য মানে আলিফে জাদা পরে ওয়াওটা হয়েছে, ওয়াওটা হামজা হয়েছে, এই হামজাটা মূল অক্ষরের। আহিয়া উন হা ইয়া ইয়া হা ইয়া ইয়া, তে শেষে ইয়াটা হইলো হামজা হয়ে গেছে, এটা মূল অক্ষরের হামজা, এটা এই হামজাটা মূল অক্ষরের। আসমা উন, এখানে হামজাটা কি মূল অক্ষরের। তা আমি এখানে যে মেসালগুলো দিলাম, যে শেষে আলিফে মাকসুরা এটা মূল অক্ষরের, আর আলিফে মামদুদা পরে যে হামজাটা এটাও কি মূল অক্ষরের মেসাল দিলাম এগুলো। এরপর হলো আলিফে মাকসুরা মামদুদা ওয়াহেদের শেষে অতিরিক্ত হতে পারে। কার শেষে? ওয়াহেদের শেষে, যেমন হৌবলা হা বা লাম শেষে ইয়াটা অতিরিক্ত, বুশরা বা সিনরা শেষে ইয়াটা অতিরিক্ত, জিকরা জাল কাফরা শেষে ইয়াটা অতিরিক্ত। তাহলে এগুলো ওয়াহেদের শেষে গিয়ে অতিরিক্ত হয়েছে। আর বায়ু দ ও বা ইয়া দত শেষে হামজারা অতিরিক্ত, সাউ দা উ সিন ওয়াও দার শেষে হামজা অতিরিক্ত, হাম র উ হা মিম র শেষে হামজা অতিরিক্ত। এগুলো ওয়াহেদের শেষে জায়দা হয়েছে আলিফে মাকসুরা এবং মামদুদা। এরপরে মারিদুদা জমা মার দ মিম র দত শেষে ইয়াটা অতিরিক্ত, ইয়া থেকে আলিফে মাকসুরা হয়। কতলা কতিলুন জমা কতলা শেষ ইয়াটা অতিরিক্ত, জারিয়া হনু জমা জারহা শেষ ইয়াটা অতিরিক্ত। আলিমুন মূল অক্ষর আইন লাম মিম, শেষে কি হয়েছে? হামজা হয়েছে। উলামা উ শেষে হামজার অতিরিক্ত। শাহিদুন থেকে সোহাদা ও এক শেষে হামজার অতিরিক্ত। নাবিউন থেকে আম্বিয়া ও নুন বা হামজা, এই যে প্রথমে যে ইয়াটা আছে, ইয়াটা হামজা ছিল, কাঁচা পরে হামজা হয়, হামজাটা ইয়া হয়ে গেছে, অতএব শেষে এই হামজাটা হলো কি অতিরিক্ত। তাহলে আমি যেটা বুঝাইলাম, এই যে 4টা শব্দ বুঝাইছি, যে কথা আমরা একটা আলিফে মামদুদাই ধরি, আলিফে মামদুদা ওয়াহেদের শেষে হইতে পারে, মানে মূল অক্ষরে হয়ে ওয়াহেদে হইতে পারে, জমা হইতে পারে। আর এরপর আলিফে মামদুদা জায়দা হয়ে ওয়াহেদে হইতে পারে, জমা হইতে পারে। আর এখানে একটা বিশেষ দ্রষ্টব্য বলা হইতেছে, আলিফে মামদুদা অতিরিক্ত হওয়া বা মূল অক্ষরে হওয়ার দ্বারা উদ্দেশ্য হলো আলিফে মামদুদার পরে হামজাটি, এখানে পরে যে হামজাটা, এই যে বায়ুদ উ সাউদা উ এই হামজাটি উদ্দেশ্য এটা অতিরিক্ত হয়। এই হামজাটি কখনো মূল অক্ষরে হয়, আবার কখনো অতিরিক্ত হয়। আর আলিফে মামদুদা সর্বদাই অতিরিক্ত হয়, মানে আমরা যদি মুখে বলি আলিফে মামদুদা, উদ্দেশ্য হলে শেষ হামজাটা, এই হামজাটা কোন জায়গায় মূল অক্ষরে হয়, কোন জায়গায় অতিরিক্ত হয়। এরপরে আলিফে মাকসুরা আলিফে মামদুদা মূল অক্ষরে হলে মুনসরিফ হবে, এটা নীতিমালা। এই নীতিমালা মনে রাখতে হবে, আলিফা মাকসুরা মামদুদা মূল অক্ষর হলে কি হবে? মুনসরিফ হবে, এবং এগুলো মুজাক্কার, এগুলো কি মুজাক্কার। আর যদি মুয়ান্নাস জরা হয় তাহলে কি হবে? মুয়ান্নাস জরা হলে এগুলোতে কি গায়রে মুনসরিফ, ওই আলিফে মাকসুরা মামদুদা 120 কাম হবে। কিন্তু এই কোরআনের আয়াতে যেগুলো আছে, জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা, এ জাযাউন আল জাযা মাজদার, এর শেষে হামজা আছে, এই হামজাটা হলো কি মূল অক্ষরের, ওয়াহেদের শেষে মূল অক্ষর হয়েছে আল জাযাউ বাবে জরাবা ইজরা মাজদার। এখানে এটা কিন্তু কি জাযা আন তানমিন সহ, তানমিন সহ মানে কি মুনসরিফ। আর যেহেতু মুনসরিফ হয়েছে, অত এটা কি না মুয়ান্নাস না, মানে আলিফ যদি মুয়ান্নাস হয় তাহলে এটা কি হবে? 100 কাম হয়ে গায়রে মুনসরিফ হবে। তা আমি একটা মিসাল দেখাইলাম যে জাযা আন এ হামজারা আলিফে মামদুদা ওয়াহেদের শেষে মূল অক্ষর হয়েছে, এটা মুজাক্কার বিদায়, এটা মুনসরিফ। এরপরে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ, এই যে আহইয়াউন হাইয়ুন জমা আহইয়াউন শেষে হামজাটা কি মূল অক্ষরের, এটাও কি মুনসরিফ। মুনসরিফ কিভাবে বোঝা যায়? তানমিন হয়েছে। আর আমরা যে নীতিমালা জানি, ওই নীতিমালার মধ্যে কি বলে? আলিফে মাকসুরা মামদুদা হইলেই কি মুয়ান্নাস, আর এটা 120 কাম। অথচ এই যে আগে কোরআনের একটা আয়াত আছে জাযা আন তানমিন সহ, এখানে বাল আহইয়াউন, এখানেও কি আছে? তানমিন আছে। নিচে ইন হিয়া ইল্লা আসমাউন সাম্মাইতু, এই যে আসমাউন ইসমুন জমা কি আসমাউন, এই মানে এখানে শেষ হামজাটা কি মূল অক্ষরের। আর নিচে একটা মেসাল আছে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এটা হলো ইসমে মাকসুরার মেসাল, এটাও কি তানমিন সহ হয়েছে, তার মানে মুনসরিফ। তাহলে আমি এই মেসালগুলিতে বুঝাইলাম যে আলিফে মাকসুরা আর মামদুদা যদি মূল অক্ষরে হয় তাহলে কি হয়? মুনসরিফ হয়। এগুলো বিস্তারিত এখানে দেওয়া আছে, যে জাযা আন শব্দটির শেষে হামজাটি ইয়া থেকে রূপান্তর হয়ে এসেছে, তাই মূল অক্ষরে হয়েছে। আহইয়া শব্দটির শেষে হামজাটি ইয়া থেকে রূপান্তর হয়েছে, তাই মূল অক্ষরে হয়েছে, এবং হামজাটি জমা শেষে হয়েছে। আসমা শব্দটি আহইয়াউনের মতোই। হুদান শব্দের শেষে ইয়াটি মূল অক্ষরে হয়েছে, এবং ইয়াটি আলিফে মাকসুরা হয়েছে। সুতরাং 4টা শব্দ জাযা আন, আহিয়া আন, আসমা উন, হুদান, এই সবগুলো মূল অক্ষর হওয়ার কারণে মুনসরিফ হয়েছে। তারপর এখানে নিচে কিছু টিকা দেওয়া আছে, কোনটা কি মূল অক্ষর, এগুলো এখানে সব দেওয়া। তাহলে আমরা কি বুঝলাম? যে মূল অক্ষর হলে মুনসরিফ হয়, মুজাক্কার হয়।
এখন বলা হয়। আর জায়দা হলে গায়রে মুনসারিফ হবে। জায়দা হলে কি হবে? আলিফে মাকসুরা মামদুদা যদি অতিরিক্ত হয় তাহলে এটা কি হবে? গায়রে মুনসারিফ হবে। তাহলে মূলক্ষর হলে মুনসারিফ, আর যদি জায়দা হয় তাহলে গায়রে মুনসারিফ। যেমন এখানে নিচে একটা চক দেওয়া আছে, এই যে মাদ্দা। মাদ্দা মানে কি? মূলক্ষরের। মূলক্ষর হয়ে এটা ওয়াহেদের শেষে হইতে পারে, আবার কি জমা শেষে হইতে পারে। মূলক্ষর হয়ে কি ওয়াহেদের শেষে, জমা শেষে। এই যে এগুলো আসন, হুদান, মানান, সামাউন, দোয়াউন, ইফতাউন, কোরআন, আসমাউন, আহিয়াউন, আবনাউন, সবগুলোকে তানবিন সহ তানবিন, এগুলো মুনসারিফ। আর জায়দা, জায়দা এটা হয়ে ওয়াহেদের শেষে হইতে পারে, জমা শেষে হইতে পারে। এগুলো কোনোটার ভিতরে কি নেই? তানবিন নেই। হুবলা, বুশরা, জিকরা, হামরা ও সাউদা ও বাইদা ও মারদা, মাউতা, কতলা, আম্বিয়া ও উলামা ও সোহাদা, সবগুলো কি গায়রে মুনসারিফ। কি কারণে? এগুলো জায়দা। এখন আমাদের এখান থেকে বুঝতে হবে জায়দা হলে কি হিসাবে গায়রে মুনসারিফ হয়, এটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। এখন এই বিষয়টা আমি আলোচনা করব। জায়দা হলে গায়রে মুনসারিফ হবে, ওয়াহেদের শেষে জায়দা হলে তানিস হিসাবে গায়রে মুনসারিফ হবে। কথাটা কি বলা হলো? ওয়াহেদের শেষে জায়দা হলে কি হবে? তানিস হিসাবে গায়রে মুনসারিফ হবে। যেমন এখানে একটা মেসাল দেওয়া আছে কোরআনের আয়াত, ইন্নাহা বাকরাতুন সফরাউ। এই সফরা, আসফারুল মুয়ান্নাস হলো কি? সফরাউ। আহমারুল মুয়ান্নাস হামরাউ, শেষে হামজাটা কি? জায়দা। আর এই সফরা শব্দটা বাকরার সিফাত। কার সিফাত? বাকরা মুয়ান্নাস, সফরা এটা কি? মুয়ান্নাস। তো এই ওয়াহেদের শেষে জায়দা হলে এটা কি হয়? তানিস হয়। এটা তানিস হিসাবে গায়রে মুনসারিফ। কারণ হেদায়েতের কিতাবে কি আছে? কারণ ওয়াহেদের শেষে জায়দা হলে তানিস হিসাবে গায়রে মুনসারিফ হবে। তানিস হিসাবে কি হবে? গায়রে মুনসারিফ হবে। মাঝখানে কি আছে? যা দুই সওয়াব এর কায়ম মুকাম হয়। যেটা ওই আমরা জানি আলিফে মাকসুরা মামদুদা এক সওয়াব দুই সওয়াব কায়ম মুকাম হয় কখন? ওয়াহেদের শেষে জায়দা হলে তখন এটা এক সওয়াব দুই সওয়াব কায়ম মুকাম। যেরকম হেদায়েত নামক কিতাবে একটা ইবারত দেওয়া আছে, আত-তানিসু বিল আলিফিল মাকসুরা কা হুবলা। এই হুবলা এটা কিসের মেসাল? আলিফে মাকসুরা মেসাল, এটা মুয়ান্নাস হইছে। আর ওয়াল মামদুদা কা হামরা, এই হামরা এটা হলে কি? মুয়ান্নাস হইছে। এটা মুয়ান্নাসের প্রকার। মানে আলিফে মাকসুরা মামদুদা তানিস হয় কখন? যখন ওয়াহিদের শেষে কি হবে? জায়দা হবে। মুসান্নিফ বলে মুমতানিউন সরফুহুমা, উভয় সরফ কি? নিষিদ্ধ। তাই আমি এখানে যে জিনিসটা বুঝাইছি যে আলিফে মামদুদা যদি ওয়াহেদে জায়দা হয় তাহলে এটা কি হয়? গায়রে মুনসারিফ হয় তানিস হিসাবে। এরপরে আর জমা শেষে জায়দা হলে জমা মুনতাহাল জুমু হিসাবে গায়রে মুনসারিফ হবে। জমা শেষে জায়দা হলে কি হবে? জমা মুনতাহাল জুমু হিসাবে গায়রে মুনসারিফ হবে। আলিফে মাকসুরা মামদুদা হিসাবে গায়রে মুনসারিফ হবে না, যা তানিসের অন্তর্ভুক্ত। মানে জমা শেষে জায়দা হয়, এই যে উলামা ও সোহাদা ও আম্বিয়া, এগুলো কি? জমা উলামা ও শেষে হামজারা, এটা কি জমা শেষে জায়দা হয়েছে? উলামা ও শেষে হামজারা কার শেষে? জমা শেষে জায়দা, এটা জমা মুনতাহাল জুমু হিসাবে গায়রে মুনসারিফ। এটা আলিফে মাকসুরা মামদুদা, মামদুদা হিসেবে কি না? গায়রে মুনসারিফ না। কেননা আলিফে মাকসুরা মামদুদা হিসেবে গায়রে মুনসারিফ তখনই যখন এটা কি হবে? তানিস হবে। আর তানিস হয় কখন? যখন ওয়াহেদের শেষে জায়দা হয়, জমা শেষে জায়দা হলে এটা তানিস হয় না। কারণ আলিফে মাকসুরা মামদুদা গুলো জমা শেষে জায়দা হলে কি হয় না? তানিস হয় না। তানিস যা হয় না এটা আমাদের বুঝতে হবে। যে এখানে কোন শব্দ মুজাক্কার মুয়ান্নাস নির্ণয় করতে হলে তার ওয়াহেদ দেখতে হবে। যদি ওয়াহেদটি মুয়ান্নাস হয় তাহলে তার জমাটি মুয়ান্নাস হবে, অন্যথায় জমাটি কি হবে? মুয়ান্নাস হবে না। যেমন উলামা ও, উলামা ওই শব্দের ওয়াহেদটা কি? আলিমুন। আলিমুন এটা যেহেতু ওয়াহেদ মুজাক্কার, মুজাক্কার। উলামা এটাও কি? মুজাক্কার। শাহিদুন এটা মুজাক্কার, সোহাদা এটাও কি? মুজাক্কার হবে। তো জমা শেষে জায়দা হলে কি হয় না? তানিস হয় না, মুয়ান্নাস হয় না। তো এরপর আল্লাযীনা মাআহু আশিদ্দা ওয়া আলাল কুফার, এই যে আশিদ্দা উ একটা শব্দ, জমা শেষে কি হয়েছে? আলিফে মামদুদা জায়দা, শেষে হামজাটা জায়দা। রুহামা এখানেও কি শেষে হামজাটা কি? জায়দা হয়েছে। যেহেতু জায়দা, এগুলো কি হবে? জমা মুনতাহাল জুমু হিসাবে গায়রে মুনসারিফ ধরতে হবে। এগুলোকে আলিফে মাকসুরা মামদুদা, আলিফে মামদুদা এক সওয়াব দুই সওয়াব কাম মুকাম এর অন্তর্ভুক্ত ধরা যাবে না। কেননা এগুলো কি না? মুয়ান্নাস না। মুয়ান্নাস হলে আলিফে মাকসুরা মামদুদা কি হয়? গায়রে মুনসারিফ হয়। উল্লেখ আয়াতে রুহামা আশিদ্দা রুহামা শব্দদ্বয় আল্লাহ যে মুসলা কি হয়েছে? খবর হয়েছে। তাহলে আল্লাযীনা মাআহু এটা হলো মুবতাদা, আশিদ্দা এটা হলো খবর। আর আল্লাহ দিয়ে মৌসুল হলো মুজাক্কার, মানে আল্লাযীনা এটা আমরা সকলে জানি এটা মুজাক্কার। বিদায় তার খবর ইসে মুশতাকগুলো কি হবে? মুজাক্কার হবে। মানে আল্লাযীনা এটা মুবতাদা, এটা যেহেতু মুজাক্কার, অতএব আশিদ্দা ও এটাও কি হবে? মুজাক্কারই হবে। মুজাক্কার মুয়ান্নাস মানে কি থাকতে হয়? লিঙ্গের মিল থাকতে হয়।
এখন আল্লাহ যিনি এটা স্পষ্ট মুজাক্কার অথবা আশিদ ওইটাও কি মুজাক্কার। সুতরাং বোঝা গেল জমা শেষে আলিফে মাকসুরা মামদুদা অতিরিক্ত হলে মুয়ান্নাস হয় না। এখন সমাধান হইল কি যে রুহামা ও আশিদ এগুলো কি হবে জওয়ামুল জুমুর ভিতরে অন্তর্ভুক্ত হবে। আর জওয়ামুল জুমু এটা নির্দিষ্ট ওজন আছে আগে থেকে করা 3টা মাফাইলু দাওয়াবু, এর সাথে আরো 2টা মিলিত হবে যে আলিফে মামদুদা যদি জমা শেষে জায়দা হয় আর আলিফে মাকসুর যদি কি হয় জমা শেষে জায়দা হয়, এটা 4 নম্বর 5 নম্বর এই 2টা মিলিত হলে কয়টা হবে 5টা হবে। তাহলে জওয়ামুল জুমুর ওজন কয়টি 5টি। এই ক্ষেত্রে কেউ যদি প্রশ্ন করেন যে জওয়ামুল জুমুর ওজন তো 3টা এটা আগে থেকে নির্দিষ্ট, আপনি আবার কীভাবে বৃদ্ধি করেন, এই কথা যদি কেউ বলে তাহলে আমি তাকে উত্তর দেব যে জমামতাল জুমা বলতে কোনো কিছু নাই। জমামতাল জুমু বলতে কোনো কিছু নাই। কি কারণে নাই? যে জমামতাল জুমু মানে কি, যে শব্দে জমা হইতে হইতে আর দ্বিতীয়বার জমায় তাকসির হয় না, এটাই ব্যাখ্যা। এই ব্যাখ্যা এটা সকলেই জানে যে জমা হইতে হইতে আর কোনো জমা হয় না। এই মাসজিদুন এ জমা মাসাজিদ, এটা কীভাবে জমামতাল জুমু হয়? মাত্র একবার জমা হয়েছে। মাদ্রাসাতে জমা মাদারিসু, এটা কীভাবে জমামতাল জুমু হয়? মাত্র একবার জমা হয়েছে এটা। আর এরপরে যদি কেউ যদি বলেন না এটা হেদায়েত কাফিয়া কিতাবে আছে এটা জমামতাল জুমু, তাহলে আমি বলবো দুনিয়াতে যত জমা আছে সকল জমা মুতাল জুমু। রজুলুন থেকে রিজালুন, কিতাবুন থেকে কুতুবুন, এগুলো জমামতাল জুমু। রজুলুন থেকে রিজালুন আর মাসজিদুন থেকে মাসাজিদ কোনো পার্থক্য নেই। অতএব জমামতাল জুমু বলতে কোনো কিছু নেই। এখন তারা মাফাইলু দাওয়াবু এগুলো নির্ধারণ করলো কিভাবে, এগুলো কিভাবে জমামতাল জুমু হয়। তারা একটা গবেষণা চালায় দেখে কোন শব্দের মাঝে সওয়াব ছাড়াও এগুলোকে গায়রামুসে পড়া হয়। তারা একটা গবেষণা চালায় তারা 3 ধরনের শব্দ পায়, মাফাইলু দাওয়াবু। তারা 3 ধরনের শব্দ পায় যেগুলো মাঝে কিনে কোনো সওয়াব নেই। অতএব এগুলোকে তারা একসাথে বলছে জমামতাল জুমু। এগুলো এই জমামতাল জুমু তার নামের মাধ্যমে 3টা নির্ধারিত হয় নাই, এই 3টা নির্ধারিত হয়েছে তাদের গবেষণার মাধ্যমে। পরবর্তীতে কিছু আকাবির তারাও আরও গবেষণা করে দেখে যে আলিফে মামদুদা যদি জমা শেষে জায়দা হয় অথবা আলিফে মাকসুদ জমা শেষে জায়দা হলে এগুলোর ভিতরে কোনো স্বভাব থাকে না। উলামা এগুলোর ভিতরে কিনে কোনো স্বভাব নেই। আর আপনারা যে স্বভাবটা বলবেন এই স্বভাবটা হলো কি বলেন, ওই আলিফে মামদুদা যেটা তানিস হিসেবে গায়রে মুছে, তানিস ওয়াহেদের শেষে হইলে জমা শেষ হলে তানিস হয় না। আর একটা মানে প্রত্যেক জমায়েত আছে এটা জমা মুয়ান্নাসের হুকুমে। এই কথাটা কোন ক্ষেত্রে মুয়ান্নাসের হুকুম এটাও আপনি বুঝতে হবে। এটা হলো তার সিবরটা ওয়াহেদ মুয়ান্নাস হইতে পারে, তার খবরটা ওয়াহেদ মুয়ান্নাস হইতে পারে, তার ফিলটা ওয়াহেদ মুয়ান্নাস হইতে পারে। তো এখন আমি যে জিনিসটা বুঝাইলাম যে জমা শেষে যদি জায়দা হয় এগুলো কী হবে জমামতাল জুমু হবে। আর জমামতাল জুমুর ওজন কয়টি হবে 5টি হবে। এই কথাটা এখানে বলা হয়। অথবা আলিফে মাকসুর আলিফে মামদুদা উভয়টি জমা শেষে জায়দা হলে সওয়াব ছাড়া গায়রে মুসা হওয়া লাজেম আসে। কি সওয়াব ছাড়া গায়রে মুসা হওয়া লাজেম আসে, কেননা তাতে আদল তানিস মারিফা ওজমা তারকিব ওজনে ফের আলিফ নুন জায়দা এর কোনো সওয়াব পাওয়া যায় না এবং জমামতুল জুমু হয় নাই। জমামতুল জুমু হয় নাই মানে কি, জমামতুল জুমুর নির্দিষ্ট কটি ওজন 3টে ওজন রয়েছে। এই 3 ওজনে কোনো ওজন হয়নি, শুধু ওয়াসফ একটি সওয়াব আছে। এই এক স্বভাবের উপর ইসিমটাকে কি পড়া যাবে না, গায়রে মুসা পড়া যাবে না। অতএব এগুলো কি নেই কোনো স্বভাব নেই। ওলামা সোহাদা আশিদা এগুলো ভিতরে কি নেই কোনো স্বভাব নাই। তাই আল্লামা জুনায়েদ বাগনওয়ারী হাফিজাহুল্লাহর উদ্ধৃতি দিয়ে মুফতি আজহারুল ইসলাম দামাত বারকাতুম বলেন, আলিফে মাকসুর আলিফে মামদুদা জায়েদের সাথে জমা হলে তাকে গায়রে মুসার মাঝে অন্তর্ভুক্ত করতে হবে। যেহেতু কোরআন শরীফে গায়রে মুসা হিসেবে ব্যবহার হয়ে আছে, গায়রে মুসার মধ্যে ঢুকাইতে হবে। আর অন্তর্ভুক্ত করার জন্য গায়রে মুসার পরিধি বৃদ্ধি করতে হবে। গায়রে মুসার যে পরিধি আছে 9 স্বভাব বৃদ্ধি করতে হবে, স্বভাব বৃদ্ধি করতে হবে। না হয় তার পরিধি কী করতে হবে, বৃদ্ধি করতে হবে, বিভিন্ন জুজ বৃদ্ধি করতে হবে। ফলে তিনি জমামতাল জুমুর পরিধি বৃদ্ধি করেন এবং বলেন জমামতাল জুমুর ওজন কয়টি 5টি। মাফাইলু দাওয়াবু আলিফে মাকসুরা জায়েদের সাথে জমা হওয়া, আলিফে মামদুদা জায়েদের সাথে জমা হওয়া, এই হলো জমামতাল জুমুর ওজন কয়টি 5টি ওজন। এরপরেও যদি কারো যদি কোনো এশকাল থাকে তাই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জিজ্ঞাসা করতে পারেন, অথবা আমার ফোন নাম্বার আমার জামিউন নাহু আমার জামিউস সব কিতাবে দেওয়া থাকে, ওইগুলো থেকে আমাকে প্রশ্ন করতে হবে। ইনশাল্লাহ আমি উত্তর দিতে সর্বদা প্রস্তুত। এখানে ওই মেসেজগুলো একসাথে দেওয়া আছে, আমরা এগুলো ইনশাল্লাহ গুরুত্ব দিয়ে দেখে নেব। তো এখন ছিল আমাদের মূল পড়াটা হেদায়েত কিতাব থেকে আত-তানিস বিল আলিফিল মাকসুরা কা হুবলা ওয়াল মামদুদা। এই মামদুদা শব্দটা যে আমরা তরকিব করতে যাই এটা মাকসুরের উপর আতফ। আল আলিফ মৌসুফ আল মাকসুরা ওয়াল মামদুদা মাত ফালে মিলে কি সিফাত মৌসুফ সিফাত মিলে বা হরবে জর মাজরুর জর মাজরুর মিলে আত-তানিসের সাথে মুতাল্লিক হয়ে মুবতাদা।
আর মাঝখানে মেসাল আছে কি কা হবলা এটা আলাদা তরকিব, কা হামরা এটাও কি আলাদা তরকিব। আর খবর হলো কি মুমতানিউন সরফুহুমা, মুমতানিউন সরফুহুমা এটা হলো কি ওই আতানিস বিল আলিফিল মাকসুরা মামদুদার খবর। আর এরপর আরেকটা আছে আল বাত্তার, এটা বাত্তাল বাত্তাত এটা সর্বদা মাফুলে মুতলাক হয়। লিআন্নাল আলিফা কাইমুন মাকামাস সাবাবাইনি, লিআন্নাল আলিফ, আল আলিফ হলো আন্নার ইসিম, কাইমুন মাকামাস সাবাবাইনি এটা হলো কি আন্নার খবর। আন্নাতের ইসিম খবর মিলে লাম হরফে জর মাজরুর, জর মাজরুরে মুতানিউনের সাথে মুতাল্লিক হয়ে মুতাল্লিক হয়ে ওই আতানিস মুবতাদার কি খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমে খবরিয়া। এরপর একটা অতিরিক্ত একটা ইবারত যে আতানিস ওয়ালুজুমিহি, এই যে একটা ইবারত, এই ইবারতটা কেটে দাও ভালো হবে। এই ইবারতটা আতানিসি ওয়ালুজুমিহি, তা আমরা এখানে মানে বলতেছি যে দুই সবের কামকাম, দুই সবের কামকাম মানে কি দুই সবের কাজ করে। ফাতেমা এখানে আলম এবং তানিস পাওয়া যায় এখানে গায়ের মধ্যে হুকুম। আর এই যে এগুলোর ভিতরে হামরা ও শুধু জমত মানে আলিফে মামদুদা জায়দা ওয়াহিদেশা আলিফ মামদুদ জায়দা পার কারণে এটা কি তানিসের হুকুম দেওয়া হবে। অতএব এখানে দুই স্বভাব বের করে কিনা কোনো প্রয়োজন নাই, দুই স্বভাব এখানে প্রয়োজন নেই। এই অ্যাওয়ার্ডটা বাতিল করে দিলে ভালো হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।